राधे तेरी चरणों की राधे तेरे चरणों की धूल जो मिल जाए राधे यदि एक बार तुम्हारा चरण धुला देता हूँ राधे तेरे चरणों की धूल जो मिल जाए सच कहती हो राधे मेरे जन्म सफल हो जाए राधा को ना अनमोल बोलो राधे राधे राधा का नाम अनमोल बोलो राधे 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 का नाम अनमोल बोलो राधे 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 राधा का नाम अनमोल बोलो राधे राधे क्षमा की नाम अनमोल बोलो राधे राधे अनमोल बोलो राधे राधे राधिका नाम अनमोल बोलो राधे राधिका नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा भी बोले राधे राधा नाम सबाई करे गो ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे ब्रह्मा भी बोले राधे विष्णु भी बोले राधे ब्रह्मा भी बोल राधे विष्णु भी बोल राधे शंकर का डमरू शंकर का डमरू आज बोले राधे 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 शंकर की डमरू सी आवाज आवे राधे राधे शंकर के डमरू क्या बोल बोलो राधे राधे शंकर की डमरू सी आवाज आवे राधे राधे শুধু তাই না আর কারা কারা বলছে দেখুন বলছি চন্দা भी बोले राधे सूरज भी बोले राधे बोले राधे सूरज भी बोले राधे चंदा भी बोल राधे सूरज भी बोल राधे गंगा जी बोले राधे सूरज भी बोले राधे चंदा भी बोल राधे सूरज भी बोल राधे तारका मंडल সে আর বলে রাধে রাধে तारों की मंडल से आवाज आवे राधे राधे तारका मंडल सिया बोले बोले राधे राधे तारों की मंडल से आवाज आवे राधे राधे बोल बोलो राधे 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 अपनी वाणी में अमृत राधे हो रसना राधे राधे बोल अपनी वाणी में अमृत हो रसना
গেলে মোর ও রসনা রাধে রাধে গো, ও রসনা রাধে রাধে ওরে সিনা রাধে রাধে গো, ও রসনা রাধে রাধে গো। রাধাজি বসানে মানে রাধাজি বৃষভার দুলারে, রাধাজি বৃষভার দুলারে ও রাধা রানী রাধা জি মহারাশি রচাবি, রাধা জি নंद लाल नचावे, राधा रानी राशि रचावे, राधा रानी नंद लाल नचावे। दो अक्षरी आधारी जगत का, दो अक्षरी आधारी जगत का, एक ही अक्षर ज्ञान मोह। ओ रसीना, ओ रसीना, ओ रसीना राधे राधे बोल। ओ रसीना रे राधे राधे बोल। ओ रसीना रे राधे राधे बोल। अपनी बानी में अमृत घोल। ओ रसीना राधे राधे बोल। रसीना राधे राधे बोल। राधे राधे बोलो राधे 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 সবাই মিলে এখন আমি এখন সবাই মিলে রাধে 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 বৃন্দাবন में वृंदावन में गली गली में गोवर्धन में मान गली में इसी घाट में वंशी घाट में निधुवन में निधुवन में वंशी घाट सबकी प्यारी 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 सबकी प्यारी आत्मा की आत्मा की राधे 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 बोल राधे 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 बोल 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 राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलिए राधा रानी की जय। আমি যাই বলি না কেন সবাই বলবেন কি জয়, ব্যাস বলুন। बोलिए प्रेम से बोलिए राधा रानी की जय, जोर से बोलिए राधा रानी की जय। আপন আপন গুরু গোসাই কি হরিনাম সংকীর্তন কি শিখল করতাল কি আপন আপন মাতা পিতা কি আপন আপন মাতা পিতা কি হরিনাম সংকীর্তন কি সবাই চাঁদা দিয়েছেন কি? একটু দেখলাম দাতু জয় খুব ভালো, কেমন তা যাই হোক। হরে কৃষ্ণ। আজকে এই পালাটি এই লীলাটি ব্যয়ভার বহন করেছেন যেনারা স্বর্গীয় নিমাইচন্দ্র মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে। স্বর্গীয় শিবকৃষ্ণ মণ্ডল ও স্বর্গীয়া অনিতা মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে এই পালাটি ব্যয়ভার বহন করেছেন পুত্র নিত্যগোপাল গোবিন্দ বনমালী মণ্ডল, কন্যা রেখা পরামাণিক, পূর্ণিমা সরকার ও পূজিতা মণ্ডল, পুত্রবধূ গীতা, কাঞ্চন ও মাধবী মণ্ডল, নাতি
কৌশিক সুজয় ও সৌমেন মণ্ডল, বাসুদেবপুর, মুর্শিদাবাদ। একবার সবাই মিলে এনাদের উদ্দেশ্য করে একবার গোবিন্দের কাছে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরে বল, হরি বল, হরি বল। গোবিন্দের কাছে প্রার্থনা করি তার স্বর্গীয় পিতা মাতা আত্মার যেন শান্তি পায়, গোবিন্দের শ্রীচরণ যেন লাভ করে, আর পরিবারের সকলেই যেন সুস্থ থাকেন এবং সবাই যেন ভালো থাকে। এইভাবে ভগবানের জন্য যেন কর্ম, এটা তো ভগবানের জন্য কর্ম, তাই না? সংসারে আমরা কর্ম করি, কিন্তু যতটুকুনি আজকে এই কীর্তনের মধ্যে করছেন, জানবেন এটা কিন্তু ভগবানের জন্য করা। এই যে রাত জেগে কীর্তন শুনছেন তার জন্যে, কেমন? তাহলে এই যে ভগবানের জন্য কর্ম, এটা হচ্ছে সুকর্ম। এই সুকর্ম যেন জন্ম জন্মান্তর ধরে করতে পারে এবং কৃষ্ণ চরণে যেন মতি হয়, কৃষ্ণকে ভালোবেসে যেন সংসারে সুখী হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, হরি বল, হরি বল। তাহলে মধুময় বৃন্দাবনে আজকে আলোচ্য হচ্ছে শ্রীমতী ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা, মুকুটমণি লীলা, রাসলীলা। তাহলে বাবা, রাসলীলা, এই যে রাস কথার অর্থটা আগে আমাদের জানা দরকার। এই যে রাস, কিন্তু রাস এক কথা যাকে বলে রস, কেমন? এই রাসের রস হয় তিন প্রকারের রাস হয়। একটা হচ্ছে নৃত্য রাস, একটা হচ্ছে অন্তর্ধান রাস, একটা হচ্ছে মহারাস। নৃত্য রাস কি? এই যে নৃত্য গীত করে, জানবেন মা, এগুলো কিন্তু এক একটা ভজন, কেমন? রস মানে এগুলো এক একটা ভজন। নৃত্য করে, নৃত্য গীত করে ভজন করা যায়, ভগবানকে ডাকা যায়, এবং নৃত্য গীত করে ভগবানকে ডাকলে, ভগবানকে লাভ করলে সেটা হচ্ছে কি? নৃত্য বিশেষ রাস। অন্তর্ধান রাস, অন্তর মাঝে বসে কারা রাস করে? যোগী মুনি ঋষি ধ্যান করছে, তারাও রাস করছে। রাস মানে কি? ওই যে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, তাই না? ভগবানের সঙ্গে ভক্তের মিলন। এই মিলন অনেক রকম, এই তিন রকম ভাবেই করা যায়। এই ভক্তি তিন রকম ভাবে হয়, নৃত্য গীত এইগুলোর মাধ্যমে যেমন হয়, কীর্তনের মাধ্যমে হয়, আবার ধ্যানের মাধ্যমে হয়, যোগের মাধ্যমে হয়। আর একটা কি বললেন? মহারাস। মহারাসটা কি? মহতের সঙ্গ করে, মহতের সঙ্গ করে, মহৎ ব্যক্তির বা গুরুর চরণাশ্রয় করে, সেখানেও কিন্তু ভগবানের কৃপা পাওয়া যায়। তাই যাই হোক, এই যে আত্মা পরমাত্মার মিলন, আজকে গোবিন্দ বাঁশি বাজিয়ে গোপীদের সকলকে ডাকবে, আর গোপীরা গোবিন্দের বাঁশি শুনে সবাই চলে যাবে, গোবিন্দের সঙ্গে মিলিত হবে। শুধু গোপীরা নয় মায়েরা, গোবিন্দের বাঁশি যদি একবার বাজে না, আমাদেরকেও চলে যেতে হবে। তার বাঁশি যদি একবার বেজে গেছে, কেউ কিন্তু আর বসে থাকতে পারবে না, কেমন? সেই গিয়ে রাস হবে, অর্থাৎ ভগবানের সঙ্গে মিলন হবে, আত্মা পরমাত্মার মিলন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মায়েরা, এই যে রাস কথা আমরা প্রথমে জানলাম কোথায় থেকে? সবার প্রথম বলছে, সবার প্রথম জানতো কে জানো? সে হচ্ছে দেবাদিদেব মহাদেব, ভোলা না। তা আমরা কি করে জানলাম? দেখুন, একদিন নারদমণি, তা নারদমণি পথ দিয়ে যাচ্ছে, আর যেতে যেতে দেখছে, ওই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে, আর দেখছে বাবা ভোলানাথ 108টা ওই নারীর মাথা, মেয়েদের মাথার খুলি, সেই খুলিগুলোর উপরে বসে বসে ধ্যান করছে। তা নারদমণি কি করেছে? ডাক দিয়ে বলছে, ও মামা, মামা, আরে
ধ্যান করছে তো, কথা বলবে কি করে? কথা বললো না। আর নারদের কাজ তো জানো মা, নারদ বলছে আমার সঙ্গে কথা বললে না, বেশ আমিও দেখে নেব। হ্যাঁ, ও মা এরকম আছে না নাকি? আপনাদের এখানে আছে কেউ নারদ? কেউ নাই? দেখবেন প্রত্যেক গ্রামে থাকে, একটা দুটো থাকে। এই আপনাদেরকে কি বলবো, এই যে আমাদের দলে আছে না এই কজন মানুষ, কজন আছে, এই কজনের মধ্যেও নারদ আছে। হ্যাঁ, আপনারা বুঝে নেবেন, আমি বলবো না, এর মধ্যে কিন্তু নারদ আছে। নারদের কাজ কি জানেন? আসল কাজ নারদের কাজ কি আপনারাই বলুন শুনি। ঝগড়া করা, ঝগড়া করা নয়, ঝগড়া লাগানো। ঝগড়া করে না, নিজে ঝগড়া করে না, ঝগড়াটা লাগিয়ে দেয়, এটা হচ্ছে নারদের কাজ। কেমন তাই কেন আছে ওরকম? যাই হোক, নারদ কম বেশি সব জায়গায় থাকে। তা নারদ মানে কি করেছে, গেছে মায়ের কাছে, পার্বতী কাছে। ও মামি, মামি গো, বলি বাড়িতে আছো? এই তো। ও মামি, বলি কেমন আছো? বলে হ্যাঁ ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? বস বস বস, একটু জল মিষ্টি খা। বলে না, জল মিষ্টি খাওয়ার এক নম্বর সময় নেই। বলে তাহলে? বলি মামা কোথায় গেছে? এই দেখুন নারদের কাজ, দেখুন এটাই হচ্ছে নারদের কাজ, লাগাতে তো হবে যেমন করে হোক। বলি মামা, মামা কোথায় গেছে? হ্যাঁ, যেখানে যাই জানি মানে ডিউটি, ও শ্মশানে। বাহ, খুব ভালো। তা বলি মামি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? বলে কি মনে করবো বল। বলি ও মামি, আমার মামা তোমাকে ভালোবাসে তো? কেমন কথা? বলে ও কি নারদ, তুই আমার ছেলের মতো। হ্যাঁ, এর কোনো কথা হলো? তোর মামা ভালোবাসবে না? আসলে কি জানিস, তোর মামার দোষ কোথায়? তোর মামা তো ভালোবাসতে চায়, কিন্তু ওই যে গলার মধ্যে থাকে না, কি থাকে পেঁচানো। হ্যাঁ, যখন একটু নিলিবিলি তোর মামা একটু আমার কাছে আসে, আর সঙ্গে সঙ্গে ব্যাস। তা কেন বলছিস বলতে এইসব কথা? এমনি ভালোবাসা। বলে শোনো মামি, আমি যখন আসছিলাম দেখলাম ওই শ্মশানে 108টা নারীর মাথার খুলির উপরে বসে বসে মামা ধ্যান করছে। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ওই 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 মেয়েগুলো, ওই মেয়েগুলোর সঙ্গে মনে হয় মামার কোনো ভালোবাসা ছিল আগে, আগে মনে হয় ছিল। হ্যাঁ, তাদেরকে ভুলতে পারেনি, তা ভুলতে না পেরে তাদের খুলিগুলো নিয়ে উপরে ধ্যান করছে, এই লাগিয়ে দিয়েছে। ও মামি, তাহলে আমি আসছি, শোনো মামা এগুলো যেন বলোনি আমি এসেছিলাম, এই কথাটা বলো না। চলে গেল। আর যেই চলে গেছে, যথা সময়ে এসেছে ভোলানাথ, এসে ডাক দিয়ে বলছে, বাহ, এসে ডাক দিয়ে বলছে ও পার্বতী, পার্বতী বলি একবার কোথায় গেলে তুমি? ও গণেশের মা, ও কার্তিক, ও মা সারা দেবে কি? রেগে তো বোম হয়ে যাচ্ছে, মনে মনে ভাবছে, বলে আজকে আসুক, আজকে মজা দেখাবো। হ্যাঁ, এইবারে যখনই কাছে এসে ডাক দিয়ে বলছে ও পার্বতী, আর রায় কি হচ্ছে? ও মা এত মেজাজ কেন? বলি বলি গেছিল কোথায়? হ্যাঁ, যেখানে যাই মানে ধ্যান করতে। এই যে স্বামী, বড্ড তোমার ধ্যান, এদিকে আসো। হ্যাঁ, বলি ওই যে কিসের উপরে ধ্যান করো? খুলিগুলো। তা খুলিগুলো বলি কাদের? তাই মেয়েগুলো কারা? বুঝতে পেরে গেছে ভোলানাথ, বুঝতে পেরে গেছে যে ঘরে কেউ এসেছিল। আর এসেছিল কেউ বলতে আমি যেটা ভাবছি সেইটা। বলি ও পার্বতী, নারদ এসেছিল?
জানি না যাও মানে ও জানি না যাও ও বলে জানি না শোনো ওই এসেছিল কিন্তু আমাকে বলতে বারণ করেছে বুঝে গেছি তার মানে নারদই তোমাকে এই কথাটি বলে গেছে এই যে নারীর যে খুলিগুলো এ কথা সত্য নারীর খুলি কিন্তু ওগুলো কারা জানো ওগুলো অন্য কেউ নয় ওগুলো হলে সব তুমি তোমার মাথার খুলি তুমি একবার করে জন্ম নিয়েছো আর একবার করে মারা গেছে তোমার প্রত্যেকটা খুলি আমি রেখে দিয়েছি 108 বার এইবার সেই খুলিগুলোর উপরে আমি ধ্যান করি তা বলে স্বামী আমি মারা গেলাম 108 বার তুমি মারা গেলে না বলে আমি কি করে মারা যাব আমি তো অবিনশ্বর আমার তো মৃত্যু নাই বলে সে কি করে হলো তোমার মৃত্যু নাই কেন বলে ওইটাই তো বলে আমি যা জানি ওই জিনিস যদি কেউ জানে তার তো মৃত্যু হবে না তুমি কি জানো বলে আমি রাজতত্ত্ব জানি আমি ভগবানের রাজতত্ত্ব জানি বলে ও স্বামী তাহলে আমাকে একটু শোনাও মেয়ে ছেলেদের যা হয় আর কি না বলছে আমি একটু শুনতে চাই বলে না বলা যাবে না কেন স্বামী আমিও অমর হতে চাই আমাকে একটু শোনাও বলে কেউ যদি শুনে নেয় তাহলে বিপদ হয়ে যাবে বলে না না কেউ শুনবে না কেউ শুনবে না তুমি দাঁড়া আমি একটু দেখে আসি কেউ কোথাও নেই তুমি বলো একদম নির্জন জায়গায় এই ভোলানাথ পার্বতীকে সেই রাজতত্ত্ব ব্যাখ্যা করছে বলছে ও পার্বতী আমি যখন বলবো মাঝে মাঝে একটু কি করবো বলতো একটু হ্যাঁ একটু হু এরকম করবে ঠিক আছে হ্যাঁ একটু হ্যাঁ হু দেবে এই বলছে আর মা পার্বতী একবার করে হুম 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 ওমা এই হু 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 করতে করতে হঠাৎ দেখছি বলছি পিছন দিকে তাকান ওইরকম হ্যাঁ ওইরকম হয়ে গেছে বুঝতে পেরেছে যখন দেখছে মা পার্বতী ঘুমাচ্ছে অথচ হু হু কিন্তু বন্ধ হয়নি হু হু চলছে পার্বতী ঘুমাচ্ছে হু হু করছে দেখছে কি একটা বৃক্ষের কোটরিতে একটা পাখি সেই পাখিটা তখন হু হু করছে বলছে ওরে ওরে পাখি তোর এত বড় স্পর্ধা তুই ভগবানের রাজতত্ত্ব শুনে নিলি গোপন কথা শুনে নিলি হ্যাঁ এই যে জগতে প্রচার হয়ে যাবে দাঁড়া তোকে আগে আমার হাতে তোকে মৃত্যুবরণ করতে হবে বললেন ত্রিশূলটা নিয়ে ছেড়ে দিলেন আর যখনই ত্রিশূলটা ছেড়ে দিয়েছে ওই শুক পাখি তখন উঠতে উঠতে যাচ্ছে আর বলছে বাঁচা বাঁচা কে আছো উঠতে 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 ওমা ত্রিশূল আর মারতে পারলাম না গেল কেন ব্যাসদেবের স্ত্রী যার নাম হচ্ছে ঘৃতাচি ঘৃতাচি স্নান করে চুলটা ঝাড়ছে এই দেখুন আমার দিকে তাকান ও মায়েরা লক্ষ্য করে দেখবেন যখন মাথায় শ্যাম্পু করবেন চুলটা আমরা কি করি মেয়েরা কাপড় বা গামছা নিলাম এবার এরকম করে যখন চুলটা ঠিক এইভাবে ঝাড়ি নিজেরা খেয়াল করে দেখবেন এই ঝাড়তে ঝাড়তে মুখটা দিকে তাকান মুখটা হা হয়ে যায় খেয়াল করে দেখবেন কালকে যখন স্নান করবেন কেউ যদি মাথায় শ্যাম্পু করেন তো মনে করে দেখবেন তা মুখটা ওই স্নান করে চুলটা ঝাড়তে ঝাড়তে মুখটা হা হয়ে গেছে এগুলো হয়ে যায় দেখবেন অনেক মায়ের আছে
কিছু মনে করুন না, ছেলে মেয়েদের যখন খাওয়ায় না, বাচ্চা ছেলেদের মেয়েকে বলে, এই খোকা, এই খা, খা।" ছেলে হাঁকাচ্ছে, মা আকার আকার হয় না, এগুলো হয়ে যায়, এমনি এমনি হয়ে যায়। তো যাই হোক, এবারে কি করেছে ওই সুখ পাখিটা, ঠিক ওই সময় মুখটা হাঁ হয়ে গেছে আর মুখের মধ্যে প্রবেশ করে ওমা, মনে মনে ভাবে না অত বড় পাখিটা কি করে ঢুকলো মুখ দিয়ে। সঙ্গে সঙ্গে পাখিটা তখন একটা মাছি, অর্থাৎ একটা মাছির ধারণ করে ওই মুখের মধ্যে প্রবেশ করল। গর্ভে গিয়ে যখন আশ্রয় নিল, ত্রিশূল ফিরে গেল, আর বধ করতে পারলো না। এইবারে সেই যে সুখ পাখি ধীরে ধীরে বড় হতে হতে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এই করতে করতে আহা 1 বছর 2 বছর 3 বছর এই করতে করতে 16 বছর পর সেই গর্ভ থেকে বাহির হলো। ওই যে সুখ পাখি থেকে জন্ম হয়েছিল বলে তার সন্তানের নাম হলো কি, শুকদেব গোস্বামী। এই শুকদেব গোস্বামী ওই যে রাজতত্ত্ব শুনেছিল দেবাদিদেব মহাদেবের, সেই রাজতত্ত্ব শুনে এসেছে, তার মধ্যে আছে। এবার একমাত্র সেই জগতে প্রকাশ করেছে। তাহলে প্রথমে কাকে প্রকাশ করেছে, কাকে বলেছিল সর্বপ্রথম? হ্যাঁ, পরীক্ষিত রাজা। রাজা পরীক্ষিতকে কেন বলেছিল, এর পিছনে একটা ছোট ঘটনা আছে। ওই যে পরীক্ষিত মহারাজ যখন মৃগয়া করছিল, হঠাৎ জল তৃষ্ণা পেয়েছে। রাজা তো তা জল তৃষ্ণা পেয়েছে, বনে বনে জল খুঁজে বেড়াচ্ছে, কিন্তু বনে কে জল দেবে? ওগো, কে কোথায় আছে, একটু আমাকে জল দাও গো, বড় পিপাসা। কেউ কোথাও নাই। হঠাৎ দেখছে একটা মুনিবর ধ্যান করছে। তা মুনি যখন ধ্যান করছি, মুনির কাছে গিয়ে বলছে, শ্রমিক মুনি ধ্যান করছে, বলছে, এই যে মুনিমা, আমাকে একটু জল দিন, বড় পিপাসা। কিন্তু ধ্যান করছে, শুনতে পাইনি। ক্রোধান্বিত হয়ে গেল। ক্রোধান্বিত হয়ে গিয়ে পাশে পড়েছিল একটা মৃত সর্প। ওই মৃত সর্পটা তীরের মাথায় করে এনে বলছে, হ্যাঁ মুনিবর, তোমার এত বড় স্পর্ধা, আমার জল পিপাসা পেয়েছে, তোমাকে ডাকলাম, তুমি সাড়া দিলে না, তুমি কথা বললে না, এত বড় স্পর্ধা, এই না তোমার পাবে। গলার মধ্যে পেঁচিয়ে দিলে, আর যেই গলার মধ্যে পেঁচিয়ে দিয়েছে চলে গেছে। আর একটা ছোট্ট ছেলে ছিল, যার নাম হচ্ছে শৃঙ্গী। শৃঙ্গী খেলতে গিয়েছিল, হঠাৎ এসে দেখছে বাবা ধ্যান করছে, কিন্তু গলায় একটা মরা সাপ ঝুলছে। সন্তান তো, বাবা মায়ের অমর্যাদা, হ্যাঁ, কোনো সন্তান সহ্য করতে পারে না। কি করেছে, চিৎকার করে বলে উঠলো, কে গো, কে গো, বলো 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 বলো, তুমি কে, তুমি কে, বলো বলো তুমি কে, তুমি কে। কার এত বড় স্পর্ধা, কার এত বড় স্পর্ধা? আমি অভিশাপ দিচ্ছি, বিনা দোষে বিনা অপরাধে তুমি যেই হও না কেন, যে আমার পিতার গলায় মৃত সর্প দিয়েছে, আমি অভিশাপ দিলাম 7 দিনের মধ্যে তার এই সর্প দংশনে মৃত্যু হবে, হবে, হবে। যখন অভিশাপ দিলেন, ওমা কদিনের মধ্যে মৃত্যু হবে বললেন? 7 দিন, তাই তো? তাহলে রাজা পরীক্ষিতের আয়ু হচ্ছে কদিন? 7 দিন। আচ্ছা, আমাদের আয়ু কত
7 দিন, তাই না? কারণ একদম শুরু করে দেখুন রবিবার থেকে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7 দিনের মধ্যে আমাদের সবাইকেই কিন্তু যেতে হবে। কেমন? তাই কি করলেন রাজা, সবার কাছে গেলেন, বড় বড় যোগী মুনি ঋষি, হ্যাঁ, সবার কাছে গিয়ে বললেন, বলো এমন কি কাজ আছে, আমার মাত্র 7 দিন আয়ু, কি কাজ আছে যে কাজটা করলে খুব তাড়াতাড়ি ভগবানের চরণ লাভ করতে পারবে। অনেক অনেক কিছু বললেন, কিন্তু দেবর্ষি নারদ মুনি বললেন যে হে রাজা, সবার আগে ভগবানের কাছে পৌঁছানো যায়, সেটা হচ্ছে একটা উপায়। সেটা কি? এই যে মায়েরা, এই যে আপনারা কষ্ট করে বসে বসে কীর্তন শুনছেন, এর নাম হচ্ছে শ্রবণ। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণ। কেন না? এই শ্রবণের মাধ্যমে সবার আগে ভগবানের কাছে যাওয়া যায়। কেমন? তারপরে কীর্তন। তাহলে কীর্তন শুনতে হবে। বলে কে শোনাবে? না, ওই যে শুকদেব গোস্বামী দুটো আসন পেতে দিলেন, একদিকে শুকদেব গোস্বামী পাদ, একদিকে রাজা পরীক্ষিত। এইবারে রাজা পরীক্ষিত বসে বসে শ্রবণ করছে, মানে আজকে শ্রোতা। আর বক্তা হলো কি? বক্তা হচ্ছে শুকদেব গোস্বামী। কেমন? এই বর্ণনা করছে রাজতত্ত্ব, আর রাজতত্ত্ব বর্ণনা করছে সভাটি কেমন হয়েছে। সভাটি বর্ণনা করছে, বলছে আজকে সভাটি কেমন হয়েছে জানো? আরে কি বসাদ চন্দ কবন মন্দ, চন্দ পাবন মন্দ, শরদ ছন্দ পবন মন্দ, শরৎ চন্দ পাবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে, শারদ চন্দ পাবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। ওগো ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, কিংবা ফুল মল্লিকা কিশোরারে, মধুর সে মত মধুকর ধরণী আয়া, মধুকর ধরণী, মত মধুকর ধরণী, তারা গান করে গো, তারা গান করে গো, মত মধুকর ধরণী, আহারে 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 আহারে। শারদীয়া পূর্ণিমা রজনী শোভা দর্শন করলেন। ওমা, শোভাটি কেমন হয়েছে?
বলে নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে, ওই নীলি গগনে নীলি গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পড়ে, আবার চাঁদে চাঁদে আটি বসেছে, তারার মালা গলায় পড়ে, ওগো চাঁদে চাঁদে আজ বসেছে, ওগো চাঁদ মালা গলায় পড়ে, চাঁদে চাঁদে হাতে বসেছে, তারার মালা নীল গগনে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পড়ে, নীল গগনে ওই না নীল গগনে চাঁদ উঠেছে। তাহলে আজকে ও মায়েরা চাঁদ উদয় হয়েছে, তারপরে তারা ফুটেছে, আর কি হয়েছে? চাঁদে চাঁদে হাট বসেছে। আচ্ছা, হাট বলতে কি? অনেক কিছু যখন এক জায়গায় নিয়ে বসা হয় তখন বলা হয় হাট। আচ্ছা, ও মায়েরা বলছে চাঁদের হাট বসেছে। চাঁদ কটা ওঠে? আপনাদের এখানে কটা ওঠে চাঁদ? হ্যাঁ, একটাই ওঠে। ও, আমি বলি আমাদের ওখানে একটা ওঠে নাকি। তাহলে চাঁদ তো একটাই ওঠে। তাহলে চাঁদে চাঁদে বলছে হাট বসে গেছে, এটা কেমন কথা? মহাজন বলছে শোনো, আসলে কি জানো, যখন এই গভীর নিশীতে শিশির পড়ছে, ঘাসের উপরে লতায় পাতায় পড়ছে, আর চাঁদের আলোটা মানে চাঁদের কিরণটা ওই শিশিরের উপরে পড়ছে। আর যখনই শিশিরে পড়ছে দেখে কি মনে হচ্ছে জানো? লতায় পাতায় কত চাঁদ উঠেছে, কত চাঁদ উঠেছে, লতায় পাতায় কত চাঁদ উঠেছে, পাতায় পাতায় কত চাঁদ উঠেছে, পাতায় কত চাঁদ উঠেছে, চাঁদে চাঁদে হাট বসেছে, লতায় পাতায় কত চাঁদ উঠেছে। ওগো চাঁদে চাঁদে কত হাটে বসেছে, পাতায় পাতায় কত চাঁদ উঠেছে। এটা তো রাতি ওই ছন ভাটি, রত রাতে ওই ছন ভাতে, এটা তো রাতি ওই ছন ভাটি, হেন তো রাতি ওই ছন ভাতি, শ্যামা মোহন মদনে মাতি রে, বাতাসে মোহনে মদনে মাতি রে, বাতাসে মোহনে মদনে মাতি রে। মুরলি কোগা পঞ্চমতা, মুরলি গান পঞ্চমতা, মুরলি কোগা পঞ্চমতা, শিব মুরলি কগা পঞ্চমতা, কি করলো? পঞ্চম তানে মুরলির ধ্বনি করে ওগো কুলবতী ছিল চরণী উলুধ্বনি, কুলবতী চিত্ত চরণে, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, আহারে কুলবতী চিত্ত চরণী, আহারে আহারে আহারে। এই যে গোপীদের মন চুরি করেছে, বাঁশি বাজিয়েছে যখনই, অমনি গোপীরা কি করেছে? ও মায়েরা, এই যে গোপীও আবার তিন প্রকার গোপী, এক প্রকার নয়। কি কি গোপী? সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী। মনে রাখবেন, নিত্য সিদ্ধা গোপী মানে কারা? যারা নিত্য সাধনা করে নিত্য ভগবানকে পায়। যেমন রাধারানী, তার সখীরা আছে অষ্টসখী, নিত্য সিদ্ধা। আর কৃপা সিদ্ধা গোপী, যাদের ওই যে বৃন্দাবনে বসন চুরি করেছিল গো মা, ওরা হচ্ছে কৃপা সিদ্ধা গোপী। হ্যাঁ, ওই বসন চুরি করেছিল এবং নিজ গুণে গোবিন্দ কৃপা করেছিল। আর সাধন সিদ্ধা গোপী কারা? না, তপবনের মুনি ঋষিগণ, যারা হচ্ছে বালখিল্য মুনি। হ্যাঁ, এই যে গোপীরা, এরা শুনেছে যোগমায়ের কৃপা হলে তবে নাকি ভগবানকে পাওয়া যায়।
তাই তারা 1 মাস ধরে ব্রত করেছিল এই রাসলীলার জন্য। 1 মাস ধরে, কার্তিক মাস, হ্যাঁ, তারা ব্রত করছে কেমনভাবে? প্রত্যেক দিন সকাল হলে ভোরবেলায় তারা স্নান করতে যায়, স্নান করে মাটির সঙ্গে বালি মিশ্রিত করে মায়ের প্রতিমা তৈরি করে, কাত্যায়নী মায়ের। আর তৈরি করে সবাই মিলে ধূপ দ্বীপ জ্বালিয়ে মা কাত্যায়নী ব্রত করে আর বলে, হে মা কাত্যায়নী, একবার দেখা দাও, একবার কৃপা করো। সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণী সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণী সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম দংষ্টাকরলোবাহনে শিরমালা বিভূষণে চামুণ্ড মুণ্ডমাধনে নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সভাধত্রী স্বাহা সুধা নমস্তুতে। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনীশ্বরী নন্দগোপ সুতামি দেবী প্রতিঘ্নে গুরুতে মম, প্রতিঘ্নে গুরুতে মম, প্রতিঘ্নে গুরুতে মম। মা আমার দেখা দিলেন, বলো ব্রজগোপী কি চাও? টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু দরকার? আচ্ছা ও মাই গড, এই আমাদেরকে মনে করুন স্বয়ং, দাঁড়া টাইট করে বাঁধবে না, আমাদেরকে যদি মনে করুন এখন ভগবান এসে বলে, হ্যাঁ রে আমি এসেছি, তোরা আজকে যা চাইবি তাই দেবে। কি চাইবেন? যার যেটা অভাব, হ্যাঁ, সে সেটাই চায়, সে সেইটাই চাইবে, তাই না? কিন্তু ব্রজগোপীরা কি বললেন জানো? ব্রজগোপীরা বললেন, ও মা, তোমার কাছে অন্য কিছু চাই না। হে যোগ মায়া প্রণাম তোমার, তোমার। হে যোগী মায়া প্রণাম তোমায় জানাই। হে যোগে মায়া প্রণাম তোমায় জানাই। হে যোগী মায়া প্রণাম তোমায় জানাই। ওমা, তোমার চরণে এই মিনতি ব্রজেন্দ্র নন্দনে করে দাও মা পতি। তোমার চরণে এই মিনতি ব্রজেন্দ্র নন্দনে করে দাও পতি। তোমার চরণে এই মিনতি ব্রজেন্দ্র নন্দনে মাগো করে দাও পতি। ও মা তোমার চরণে এই মিনতি ব্রজেন্দ্র নন্দনে মাগো করে দাও পতি। হে যোগী মায়া প্রণাম তোমায় জানাই। হে যোগী মায়া প্রণাম তোমায় জানাই। হে যোগী মায়া প্রণাম তোমায় জানাই। উলুধ্বনি। আমার এই মা বস্ত্র, আলতা, সিঁদুর এবং ফল আজ এই রাশি দান করলেন। ভগবানের কাছে প্রার্থনা করি তার মনের ইচ্ছা যেন গোবিন্দ পূর্ণ করে, হ্যাঁ, কৃষ্ণ চরণে যেন মতি থাকে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল। যোগমায়া মা বলেন, তথাস্তু, আশীর্বাদ করলাম, তোমরা ভগবানের কৃপা পাবেই পাবে।
ব্যাস এই যে ভগবানের কৃপা পাওয়ার জন্যে আজকে ব্রজগোপীরা সবাই কি করলেন, জলের মধ্যে খেলা করছে। আর গোবিন্দ পরীক্ষা করবে বলে একটি 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 করে বসনগুলো নিয়ে সব গাছে তুলেছে। আর যখন গাছে তুলেছে গোপীরা কি করবে, জল থেকে উঠতেও পারছে না, জলের মধ্যেই আছে। তা ব্রজগোপীরা সবাই একত্রিত হয়ে বলছে, হে গোবিন্দ আর দেরি করো না, আমাদের বসনগুলো দাও। গোবিন্দ বলছে, তোমরা তো সব দিয়েছো, তোমাদের ওই লজ্জাটুকু কেন রেখেছো, লজ্জাটুকু দাও। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংকাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব কিছু ত্যাগ করে তুমি আমার হও, তারপর দেখো আমি তোমায় কৃপা করবই করবো। তাই কি করলেন, এইবার গোপীগণ সবাই মিলে জল হতে উঠে এই বৃক্ষতলে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে, এই যে বোঝে না দুটো হাত তুলতে, ও মায়েরা এই যে দুটো হাত তোলায় এটা মানে কি আত্মনিবেদন। হে গোবিন্দ আজকে তুমি আমার হও বা না হও, আজকে সবাই মিলে বলবেন মায়েরা দুটো হাত তুলুন, আর তুলে গোপীদের মতো আজকে সবাই মিলে বলুন, হে গোবিন্দ বলো তুমি আমার হও বা না হও, মনে মনে বলবেন তুমি আমার হও বা না হও, কিন্তু আজকে বলি আমি তোমার হয়ে গেলাম, তোমার হয়ে গেলাম, আমি তোমার হয়ে গেলাম, আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার হও বা না হও, আমি তোমার হয়ে গেলাম। তুমি আমার হওয়া না হও, আমি তোমার হয়ে গেলাম। বললেন বেশ বেশ, এই নাও তোমাদের বসনগুলো নাও। একটি একটি করে বসনগুলো দিলেন, হ্যাঁ। আর বসনগুলো নিয়ে বললেন, শোনো যেদিন শারদীয়া পূর্ণিমা রজনীতে নির্মল গগনে পূর্ণচন্দ্র উদয় হবে, রাসলীলা করে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। তাই আজকে ভগবান কি করলেন, যখন ওই বাঁশি বাজিয়েছে আর এই বাঁশির ধ্বনি শুনেছে কারা, বৃন্দাবনের ব্রজগোপী। সুনত গোপী প্রেম হিরপি, গোপে প্রেম হিরপে, সুনত গোপী প্রেম হির, শুনেন গোপী প্রেম গীরতি, মনহি মনহি আপনা সখিরে, সখিরে, গোপে প্রেম হিরপে, মনহি মনহি আপন সখিরে, সখিরে, সখিরে। মন প্রাণ সপিয়ে দিচ্ছে বাঁশি শুনে। আর শুধু তাই না, গোবিন্দের কাছে যাবে বলে কি করেছে, ও গো বাহে রঞ্জিত কঙ্কণ এগো, বাহে রঞ্জিত কঙ্কণ এক, বাহে রঞ্জিত কঙ্কণ এক। বাহে মানে বাঁ হাতে একটা কঙ্কন মানে চুড়ি পড়েছে, আর কি করেছে এক কর্ণে দুল পড়েছে, কই দেখি, একটা কানের দুল পড়েছে। ওমা একটা কানে যখন দুল পড়েছে, বলে এক কুণ্ডল দোলনে আয়া, দোলনে এক কুণ্ডল দোলনে এক কুণ্ডল দোলনি আহারে 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 আহারে। এক কানে কুণ্ডল পড়েছি আর এক কানে পড়ার সময় নেই, হাতের কঙ্কন পায়ে, পায়ের নুপুর হাতে, এই বেশভূষা আলু থালু করে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে এই পদকর্তা বলছে, দেখো দেখো কি অবস্থা, শিথিল ছন্দ নিবিক বন্ধ, ছন্দানি বিকাবন্দ দেখে ধাবত যুবতী বৃন্দরে, আহারে আহারে আহারে। তাদের খসত বসন রসন চেনি, হসত বসন রসন তেলে, হসত বসন এই দেখো রসন চেনি। গোবিন্দের বাসে শুনেছি কেমন ভাবে যাচ্ছে দেখো, শাড়ির আঁচল কোথায় পড়ে আছে, হ্যাঁ
সেদিকে খেয়াল নেই তাদের খসত বসন রসন চেলি হসত বসন রসন চেলি অসত বাসন রসন চেয়ে অনুরা রসন চেলি হায় হায় গলিত হায় হায় গলিত বেলনি হায় হায় বিগলিত বেনি দোলনি মিলিত বেলি দোলনি বিগলিত বেনি দোলনি গলিত বেলি দোলন আহারে 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 এইভাবে চলে যাচ্ছে। এদিকে নিত্য সিদ্ধা রাধারানী যাচ্ছে। ওমা নিত্য সিদ্ধা কপি রাধারানী সাজছে কেমন ভাবে? ওগো রাই সাজে বাসি বাজে না পড়িল ওরাই সাজে বাঁশি বাজে না পড়িলয়ো রাই সাজি বাসি বাজে নাই সাজি বাসি বাজি না পড়িল উলিগ না পড়িল ওগো কি করিতে কি না করে সবই হইল ভুল গো সবই হইল ভুল ওগো কি করিতে কি না করে সবই হইল ভুল গো সবই হইল ভুল আস্তে ও মাইনা মুকুর মানে জানো? মুকুর আয়না 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 দিয়ে আমরা কি করি? মুখ দেখি তো। হ্যাঁ ও মাথা ওনারেন না বুঝবো কি করে? বলছি আয়না দিয়ে মুখ দেখি তো। হ্যাঁ একটু নাড়তে হয় নাহলে বোঝা যায় না তো। তাহলে আয়না দিয়ে মুখ দেখে চিরুনি দিয়ে মাথা আছে তাই তো। আজকে ধনী সব উল্টো গোবিন্দের বাসি শুনে ওগো মুকুরিয়া চড়ি রাই মাথা চাচ্ছে মুকুরিয়া চলে রাই বাঁধিকে সোহার গো বাঁধিকে সোহার ওগো মুকুরিয়া চড়ি রাই বাঁধি কি সভাগ হারে রে মুকুরিয়া চলে রাই বাঁধিকে সোহার গো বাঁধিকে সোহার পায়ে বাঁধি ফুলের মালা ধনী না করি বিচার গো না করি বিচার পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার গো না করে বিচার চরণী কাজল পরে নয়নী আলতা গো নয়নী আলতা গো চরণ কাজল করে নয়নে আলতা গো নয়নে আলতা চরণী কাজল পরে নয়নী আলতা গো নয়নী আলতা চরণে কাজল পরে নয় নয় কাজল পড়ছে পায়ে আর নয়নে পড়ছে আলতা। আচ্ছা বলুন তো মা
চোখে যদি মোটা মোটা করে আলতা পরা হয় আর পায়ে যদি কাজল পরা হয় কেমন লাগবে দেখতে? হ্যাঁ, কেমন লাগবে তাকে দেখতে? ওই যে একটা সিরিয়াল হতো না, ওই যে কি জানো, কিরণমালা। হ্যাঁ কিরণমালা, দেখেছো? কিরণমালা, ওই যে একটা কি রাক্ষসী ছিল না, কটকটি, হ্যাঁ কটকটি, কটকটি মনে পড়েছে, চোখগুলো এত বড় বড়, আলতা দিয়ে থাকতো, ঠিক সেই রকম। তা আজকে রাধারানী সেই সাজ সাজছে দেখুন, এ হচ্ছে কৃষ্ণ অনুরাগের সাজ। কেমন? যেই গোবিন্দের বাসে শুনেছি অমনি চোখে পড়ছে আলতা আর চরণে পড়ছে কাজল। আবার কি করেছে, আবার হিয়ার মাঝারে পড়ে বঙ্কুরাজের পাতা গো, বঙ্কুরাজের পাতা। ওই না ঘিয়ার মাঝারে পড়ে ও ধনী বঙ্করাজের পাতা, বঙ্করাজের পাতা। রাই সাজে বাঁশি উলুধ্বনি, উলুধ্বনি। সাজে বাঁশি বাজে না পড়িল উল গো, না পড়িল উল। সাজে বাসে বাজে না পড়িল উল গো, না পড়িল উল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল গো, না পড়িল উল। রাধারানী সেজে বলছে, এই ললিতা, বলছে আমাকে কেমন লাগছে রে? কেমন লাগছে? দেখি। দেখ 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 দেখ। কই এই দেখ। তুমি এটা কি? এটা আয়না। হ্যাঁ, এটা আয়না নয়, মেড ইন চায়না। এটা আয়না? হ্যাঁ, কিন্তু এই এই ললিতা, এদিকে এদিকে যাচ্ছিস কোথায়? বলি আয়না যে দিলি, কিন্তু কই? আমি নাই, আমি নাই, আমি নাই, আয়নার মতো দেখতে পাচ্ছে না। বলো কই আমি? দর্পণেতে আমি নাই। দর্পণেতে আমি নাই। ওমা, আয়না যখন দিয়েছে আয়নার মধ্যে নিজেকে দেখতে পাচ্ছে না, কাকে দেখছে? গোবিন্দ আমার দাঁড়াই আছে দর্পণেতে আমি নাই। 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 এইবারে রাধারানী সখীগণ সঙ্গে নিয়ে এই চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? গোবিন্দের কাছে। ও গো বিপিনে মিলল গোপনারী, মেরি হাসত মুরলী নারী। বিপিনে মিলল গোপনারী, মেরি হাসত মুরলী ধারী। গোবিন্দের কাছে চলে যাচ্ছে। ও মায়েরা, বিপিনে মিলল সবাই মিলে উলুধ্বনি করবেন, কেমন? ও কি আরে বিপিনে মিলল গোপনারী। আরে বিপিনে মিলল গোপনারী। ও কি আরে বিপিনে মিলল গোপনারী। হেরি হাসত মুরলী নারী। হেরে হাসত মুরলী ধারী। হেরি হাসত মুরলী ধারী। হেরে হাসত মুরলী ধারী। বিপিনে মিলল গোপনারী। বিপিনে মিলল গোপীগণ সবাই যখন এসে দাঁড়িয়েছে গোবিন্দের দিকে তাকিয়ে আছে, গোবিন্দ সকলের দিকে তাকিয়ে আছে। আরে ও গোপী, বলি এই রাত্রিবেলা, বলি এই গভীর রাত্রি, বলি ব্যাপার স্যাপার কি তোমাদের? হ্যাঁ, বলি কিসের জন্য এসেছ? এই যে ও গোপী, বলি ভালো আছো? হ্যাঁ? ও মা, কি গো? রানে যে বলছি তুমি ভালো আছো? এরকম করে দাও। হ্যাঁ? এই যে কোনো- কেউ যে কোনো কথা বলছো না যে গো, হ্যাঁ? এই যে তুমি, তোমাকে বলছি। ওর তো ঘুম পেয়েছে। ও মা, বলবি কি? হ্যাঁ, নিমন্ত্রণ করে ডেকে এনে এটাকে যদি বলে এই রাত্রিবেলা এসেছো, এত গভীর রাত্রে,
তা তোমাদের ব্যাপার স্যাপার কি, তোমরা ভালো আছে আর কি বলবে? তা যখন বলছে না, বলছে কহ গোপী কি সে লাগি গহন বনে এলে, কহ গোপী কিসে লাগে গহন বলে এলে। বললা এই, এদিকে আসো। বলছি তোমার বিয়ে হয়েছে? হয়েছে? ও কটা ছেলে পেলে? ছেলে থাক, মেয়ে কটা? থাক। বলছি এই যে তোমাকে বলছি, হ্যাঁ, বলছি বিয়ে হয়েছে? হবে। আর তোমার? ও বাবা, তোমার সবাইকার বিয়ে হয়ে গেছে, তার মানে তোমাদের সবাইকার ঘরে কি আছে? স্বামী আছে। মানে গোপীদের বলছি, এদেরকে বলছি না, গোপীদেরকে বলছে গোবিন্দ, যে তোমরা এই যে রাত্রেবেলা এসেছো, তা তোমাদের ঘরে তো স্বামী আছে, তোমাদেরই ওই যে শাস্ত্র, তোমাদের শাস্ত্র বলছে কি বলছে জানো? নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজি কবি সে লাগে বহু বনে ওঠে কিসের লাগে গহন বলে এলে। নিজ পতি পরিত্যাগ করে কেউ যদি পরপতির কাছে যায়, বলে শোনো লক্ষ্মী সম হইলেও সে, কি সময় হইয়াছে, লক্ষ্মী সম হইলেও সে লক্ষ্মী সময় হইয়াছে, নরকে ডোবে মাঝে গভীর কিসে লাগে গহন বলে এলে। কহে গোপী কিসে লাগে গহন বলে এলে। তা বলি তোমরা যা করেছো করেছো, তোমরা চলে যাও, ঘরে যাও। ও গোপী, তোমরা ঘরে ফিরে যাও। আর যেই বলেছে, আর গোপীরা থাকতে না পেরে বলছে শোনা, এই যে ও ধার্মিক, এদিকে আসো, এখানে আসো। বলি বড় বড় ধর্মের কথা শোনাচ্ছ, তুমি নিজে আচরণ করেছো ধর্ম? হ্যাঁ, ধর্ম আচরণ করেছো? আরে তুমি তো নিজে একটা চোর। হ্যাঁ, আমরা কোথায় চুরি করলাম? তুই চোর না? ও ভাইরা কি বলছে? বলি ভালো করে মনে করে দেবো, শোনো তাহলে। তুমি আমাদের ঘরে ঘরে নবনী চুরি করো কি? একবার? ও মা গো, সেই দিনকে, সেই দিনের কথা, তুমি আমাদের বসনগুলো চুরি করেছিলে, মনে আছে? তুমি আমাদের মন চুরি করো। তুমি কি চুরি করো নাই? তুমি হলে চোরের শিরোমণি, চোর 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 চোর। চোর 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 চোর। আমি আর চোর থাকবো না। চোর থাকবে না? তার মানে চোর থাকবে না, নিশ্চয় বড় ডাকাত হবে। ডাকাত হবো। ডাকাত হবে না, তা কি হবে? আমি এবার সাধু হব, সাধু। ও মায়েরা, কোনো চোর যদি হঠাৎ বলে আমি সাধু হব, তা হাসি পাবে না? হ্যাঁ, এই দেখো চোরের মুখে ধর্মের কথা শুনিলে পায় হাসি পরম ধারে রে। ওয়ে ধর্ম শিখাও হে, ওহে পরাধার হে, ওয়ে ধর্ম শিখাও হে। পাপূর্ণ যত তোমার জ্ঞান, পাপূর্ণ যত তোমার, পাপূর্ণ যত তোমার, জানে গোকুলবাসী পরধার হরি হরি বল, হরি হরি বল। ধর্ম শিখাও হে, ওহে পরাধার হে, ওহে ধর্ম শিখাও হে। তাই যে গোবিন্দ শোনো, আর দেরি করো না, সময় হয়ে এসেছে, আমাদের মনের ইচ্ছা পূর্ণ করো। আমরা আজকে এই রাতে তোমার কাছে এসেছি, এসো আজকে সবাই মিলে নৃত্য গীত করি, নৃত্য গীত করে আনন্দ করি। ও ও বধু, বলো আগে কে নৃত্য করবে? জানি না। ওমা কিছু জানো না? কিচ্ছু জানো না? বাহ! তাহলে এক কাজ করো, তুমি ওই 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 রাধারানীকে বলো। হ্যাঁ,
গলায় গলায় কাপড় নি বলো। বলো রাধে, তুমি ছিলে আমার প্রেমের গুরু, তুমি ছিলে আমার খালির গুরু, এখন তোমার বললাম নৃত্যের গুরু। তুমি আমাকে নৃত্য শেখাও, শিখাবে তো? ভালো করে শিখাবে। এই দেখুন, এইবারে রাধারানী আমার গোবিন্দকে নৃত্য শেখাচ্ছে। কেমন হবে? একটু জোরে জোরে অনুধ্বনি যেন হয়। কেমন? ও কি যায় রে ঠমকি ঠমকি চলে যায়। ও কি যায় রে ঠমকে ঠমকে চলে যায়। ও কি যায় রে ঠমকে ঠমকে চলে যায়। ধনী যায় ধনী যায় ঠমকে ঠমকে যায় ধনী ঠমকে ঠমকে যায়। বৃন্দাবন বিলাসিনী রমণী মুকুটমণি শ্যামে গরবীর গরবিনী অষ্ট সখী শিরোমণি রমণী মুকুটমণি রাধে ও গো রাধে বিনোদিনী যাই কত যাই কত গরবি করে ও কি যায় রে ঠমকি ঠমকি চলে যায়। তাই বউর হরি হরি বল। ও কি যায় রে ঠমকি 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 চলে যায়। এই যে গোবিন্দ, বলছি রাধারানী নৃত্য করলে দেখলে তো? তুমি নৃত্য শিখেছো তো? হ্যাঁ, শিখতে পেরেছো তো? বেশ, তাহলে এবার তুমি এক কাজ করো, তাহলে তুমি এবারে নৃত্য করো। ওমা, বলতে বলতে সবাই মিলে এমন ভাবে ঘিরে দাঁড়িয়েছে, দেখে কি মনে হচ্ছে? যেন মনে হচ্ছে কাঞ্চন মণি মুক্তা দিয়েই এক গাছি মালা গাইতেছে, আর গোবিন্দ তার মাঝে গোপীদের মনের ইচ্ছা পূর্ণ করছে। কেমন ভাবে?
কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মঙ্গল সাজে আর কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মুনিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগণ জননীর মা হলো রমণী মণ্ডল সাজে। চির বিজুলি শনে চঞ্চল জলধর অবস্থির বিজোরে শনে চঞ্চল জলধর